বাড়িতে টিকতে পারছি না ভাই, তাই ভেবেছি কাপড় চোপড় পরেছি, সব কিছু গুছিয়েছি, ছেলের হাত ধরবো, বাপের বাড়ি যাব, ছেলেকে গিয়ে স্কুলে ভর্তি করব। আজকে না মনে আসুক বাড়িতে, ওরই একদিন কি আমারই একদিন কচু পড়ার ব্যবস্থা করব। মনে হচ্ছে বাড়িতে ঝড় চলে আসে। ও গিন্নি, গিন্নি ভগবানা, আরে মাথা গরম করবা না। কেন, কি হয়েছে? শরীর কিন্তু ফুলছে, আমি তো বুঝতে রাগ পারছি। কিন্তু সহ্য করতে পারছি না। আগে। একটা কথা যদি বলেছো, হ্যাঁ। মুখ পুরা মিনছে। সাত সকালে কোথায় গিয়েছিলে? কার বাড়ির কাজ করছিলে? কার বাড়ির বাজার করছিলে? কার বাড়ির ইট তুলছিলে? কার বাড়ির সব কিছু করে বেড়াচ্ছিলে? সর্বনাশ। হ্যাঁ বউ, যখন তোমাকে আমি বিয়ে করে আনলাম তখন কত সুন্দর আমার চোখের দিকে চোখ তাকিয়ে কথা বলতে না গো। আর এখন দিন দিন যাচ্ছে পায়ের গুরুলি উঁচু করে 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 কথা বলছো। হ্যাঁ গো, করবো না? তোমার এই মুখের জোরে আমার দেহটার অবস্থা কি? কেন, কি করেছি তোমাকে আমি? তোমার এক একটা আওয়াজ, আমার এক একটা দাড়ি একদম সাদা হয়ে গেল। হ্যাঁ দেখো, মুখ পোড়া বলা উঠো কচু পড়ার কাজ দেখো। আমার ঝগড়াতে নাকি ওর দাড়ি সাদা হয়ে গেল। এই বকর বকর করো না, সেলুনে গিয়ে দাড়ি কালো না করে তুমি দাড়ি সাদা করে এসেছো। তোমার চাল্লাকি আমি জানি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। বলো। দুদিন পর আমার ছেলেকে বিয়ে দিতে হবে, বাড়িতে আমার বউ আসবে, হ্যাঁ, আর সেখানে এখন আমি কলপ করব, এই শোনো, দাড়িটাকে কালো করবো। এই শোনো, কোথায় ছিলে তুমি সকাল থেকে? তোমার ছেলে সেই সাত সকাল থেকে বাড়িতে বেরিয়েছে, কার দোকানে আম ভাঙছে, কার সঙ্গে গুলি খেলছে, কার সঙ্গে তাস খেলছে, কার সঙ্গে পাথর খেলছে। আরে বাপের বেটা হবে কোথাও। দেখেছো কাণ্ড? দেখেছো কাণ্ড? বলে না মূর্খর পেট থেকে মূর্খই হয়। এই, কাকে মূর্খ বলছিস? তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার মা মূর্খ, তোমার বোন মূর্খ, তোমার চাচা মূর্খ, তোমার 14 গোষ্ঠী মূর্খ। বাহ 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 বাহ। আমার 14 গোষ্ঠী মূর্খ, ঠিক আছে মানলাম। বলবো না তোর বাপে তো মূর্খর কাছে বিয়ে দিয়েছিল, জেনে শুনেই তো। বলবো না, ছেলেটা এত বড় হয়েছে, আজ বাদে কাল ছেলের বিয়ে দিলে ছেলে দুই ছেলের বাবা হয়ে যাবে। আচ্ছা। আর ছেলেকে তুমি স্কুলে ভর্তি করলে না। আচ্ছা, দোষটা কি আমার? তোমার। সারা দিন এই সকালবেলা ভোরবেলা হবে চলে যাব জমিতে ধান কাটতে, এই ধান টান কেটে এনে দিন রাত 24 ঘন্টা আমি কাজে কাজময় ব্যস্ত থাকি। আচ্ছা, তাহলে বাড়িতে ছেলে কি করে না করে তার দেখাশোনা কেন দায়িত্ব। তুমি ছেলেকে ভর্তি করতে পারো না? আচ্ছা, শোনো, আজকে ছেলে বাড়ি আসবে, ছেলের কানটা ধরবে, আচ্ছা। হাতে লাঠি নিবে, আচ্ছা। ছেলেকে হির হির করে টানতে গেলেন তো স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। আর যদি স্কুলে না ভর্তি করো, ছেলের হাত ধরবো, একটা জি নেব, চলবো। এই দাঁড়া দাঁড়া, হরি বল, হরি বল। শোনো না, ওই ঠাকুরকে দেখে লাভ নেই। যেও না গো, শোনো। আচ্ছা, আমাদের মধ্যে তো কত ঝগড়াঝাটি গন্ডগোল হয়েছে না? হয়েছে। হ্যাঁ, এই ঝগড়াঝাটি গন্ডগোলের কারণেই কিন্তু আমাদের সন্তানটা, তাই না? হ্যাঁ, তো বলছি কি, শোনো না, যা ভাই যখন যেও না, শোনো, অনেক দিন ধরে হলো। চুপ করে মুখ পুরো মিনছে, বুড়ো বয়সে রাস্তাটা উঠেছে। তোমার আচ্ছা সাবধানটা আমি জানি। আচ্ছা, আপনারাই বলেন দেখি, বাপ আমার মা আমার বুড়ো বয়সে কি রসগোল্লা খেতে ইচ্ছে করে না? এগো, হ্যাঁ তুমি শুনবে? হ্যাঁ, ওইটাই বলছিলাম। আমার একটু মন করছে জানো? কি মন করছে? হে 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 লা 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 লা, হে 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 লা 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 লা, শ্যাম্পু করা চুল আমার উড়ি উড়ি যায়, চ্যাংড়ারা দেখে সব করে হায় হায়। শ্যাম্পু করা চুল আমার উড়ি উড়ি যায়, চ্যাংড়ারা দেখে সব করে হায় হায়। কি বলবো আমার রূপের কথা, কত খায়ালি কত
গিন্নি কি গো আজ এই শালার বেটাকে ধরেছি। কি ধরেছ যেই দিনই তুমি আমায় একটু রসিয়ে রসিয়ে দাও, এই ইঁদুরটা সরসর সরসর করে এসে গন্ডগোল পাকিয়ে দেয়। আজ ধরেছি গিন্নি, এই ধরো, আজকে মারতে হবে কিন্তু এই গিন্নি। শোনো আমি বলবো তখনই ছাড়বে কেমন এই 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 যা পুরা মিনছে আমি দিলে তো ছেড়ে হাহা আমি ভেবেছি ইঁদুর গো গিন্নি, দেখছি ইঁদুর নয়, হে তো দেখছি আমারই নিজের ছেলে। আমার উড়ি উড়ি যায় ট্যাংরারা দেখে সব করে হায় হায় আমারে ভরা জগনে তুফান মানে খানে খানে দেমাসে নিয়ে মনে সকলে আমি ঘুমাই যখন আসে স্বপ্নে আমারে ভরা জগনে তুফান মানে খানে খানে আমি ঘুমাই যখন সকলে আমি ঘুমাই যখন আসে স্বপ্নে কি বলবো আজ রূপের কথা কত খায়াল কত কালো কথা কি বলবো আজ রূপ কত খায়াল কত কালো কথা আরে তোরা না জানিস না আমি কচি কালি ফুলের ডালি অসময়ে ভাঙে দিস না কচি কালি ফুলের ডালি অসময়ে ভাঙে দিস না আমি কচি কালি ফুলের ডালি অসময়ে ভাঙে দিস না আমি কচি কালি গিন্নি গো, আহা গিন্নি কি মজা। তুমি তুমি তো আমাকে এরকম করে কখনো আদর করেনি গিন্নি। আহ, জ্বালাই পড়েছে সর্বনাশ করলো গো এখন থেকেই বলছি হে মা মাকে কি রে তোর বাবাকে ধর। এই, আমার বাবা নয় তোর বাবা আমার বাবা হ্যাঁ সরিয়ে যা তোরে শুয়োরের বাচ্চা। ও মা গো ও মা গো বাহ। এ গো শুনছো গো আহ। ওরে সর্বনাশ হয়ে কি গেছে হলো, কি হলো? ও, সর্বনাশ হয়ে গেছে ওই দেখো ছেলের আগে বোম হয়ে আছে হ্যাঁ হ্যাঁ? বোম হ্যাঁ বোম বোম হ্যাঁ বোম হয়ে আছিস তো মা আহ, তো দাঁড়িয়ে আছিস কেন? কি করবো বেটা বলতে তো আগুন ধরিয়ে দে দুম ফটাস। ছি তোমাদের জন্য গায়ে মুখ দেখাতে পারি না। কে হ্যাঁ কেন কেন? কি করলাম আমরা ও বুড়ো পীর সাহেবের মেলা হচ্ছে, হ্যাঁ ভাই বোনাপাড়ার গান শুনছিলাম, আর মন্টুর ভাই ঝন্টু হ্যাঁ। আমাকে কি বললো জানো? কি বললো? হ্যাঁ ছাত্র গান শুনছিস বে, তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি গিয়ে দেখ গা তোর বাপ মা লাগিয়ে আছে। এই, এই, কি লাগিয়েছিস কি লাগিয়েছে বল? আহ, কি লাগিয়েছিস ঝগড়া ঝাঁটি, ও ঝগড়া ঝাঁটি ঝগড়া করবি তো করবি, দরজা কেন লাগাবি? এই আমাদের দে 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 জামা দে। বাবা আহ, তুমি আমার কে? আমি তোর বাবা। তোমার ঔরসে আমার জন্ম, হ্যাঁ আর মা আ তুই আমার কে? আমি তোর মা তুই আমার গর্ভ ধ্যাত ধারানি। এই আরে ধাত ধারানি নয় বল গর্ভধারিণী হ্যাঁ ওয়াই, ওয়াই তোর গা ভাই 10 মাস 10 দিন ছিলাম। রে কপাল রে ওরে গা ভাই নয় তাহলে? বল গর্ভে হ্যাঁ ওয়াই, বলে তোর গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, তুই আমার গর্ভধারিণী মা, আর ওটা আমার বাবা। তোরা না থাকলে আমি সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পাতি পারতাম না না। বাপ, পাতি তা না, দেখতিস না। পেতি না। কথাই বলে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাহ বেটা বাহ বেটা। বা ভাতি যা বা। এই
বাবা রে হ্যাঁ তা ওটা বাবা না গাধা? আমি গাধা? বাবাকে গাধা তা বলছিস? নাহলে যখন তখন দরজা লাগিয়ে বসে থাকে। আরে তা নয় রে, কাজ করছিলাম। আচ্ছা বাবা, তুমি তো আমার বাবা, হ্যাঁ। তোমাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান নিশ্চয়ই আমি অর্জন করতে পারিনি। না, কোনো সন্তান হয়ে তোমার মতো বাবাকে আমি জ্ঞান দিতে পারি না। পারিসনি বল। তবুও এই সভ্য সমাজের বুকে তোমাকে আর মাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, বল বেটা, উত্তর দিতে পারবা? হ্যাঁ বেটা বল। আচ্ছা বলো তো বাবা, হ্যাঁ মুসলমানের আল্লাহ হ্যাঁ। আর হিন্দুর ভগবান, হ্যাঁ। আল্লাহ ও ভগবান এই সুন্দর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীব করে কাকে পাঠিয়েছে? মানুষকে বেটা। ভেড়ির দুধ। আই আরে ভেরি গুড নয়, বল ভেরি গুড। হ্যাঁ ওয়াই। তাহলে আল্লাহ ভগবান সুন্দর পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে মানুষ জাতি। হ্যাঁ। যেমন তুমি, আমি, আমার সকলে। ভাই বন্ধু, হ্যাঁ, বাবলা, জামাই বাবুরা। আচ্ছা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? নারী বেটা। নারী জাতি অর্থাৎ মা। মা। আর বাবা তুমি হচ্ছে গিয়ে শালার বেটা, হ্যাঁ। শালা। এই হারামজাদা, এই, আমি শালার বেটা শালা। হ্যাঁ? এই, বাবাকে শালার বেটা শালা বলবি? ও গায়ে লেগেছে? বলবি না, ওটা আমার স্বামী, তোর বাবা। আমি জানি গায়ে লাগবে তো, গায়ে লাগারই তো কথা, তো লাগবে না? তুই জানিস না? কিন্তু এই কথাটা বলার একটা কারণ আছে মা। কি কারণ? বল কারণ বল, ভেঙ্গে বল এখনই, নাতে দেখ এই লাঠি আজকে ভাঙবো তোর। মনে করো তুমি আমার মাকে করলা আই কি করলাম? বিয়ে। তা বল, ওটা বল। হ্যাঁ বিয়ে করলাম। হ্যাঁ খারাপটা ভাবিস কেন সব সময়? হ্যাঁ ঠিক করলাম, হ্যাঁ বিয়ে করলাম। হ্যাঁ ওরে বেটা, তুমি আমার মাকে বিয়ে করলা, করলাম। কিছুদিন পর আমি মায়ের পেটে এলাম। এলি। হ্যাঁ, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 8 মাস 9 মাস হ্যাঁ আসলি। মায়ের পেট ফুইলাম, মোটা হয়ে গেল। হ্যাঁ গেল। যে নারী গর্ভবতী হয়েছে সেই নারী একমাত্র জানে গর্ভ যন্ত্রণা কিছু কত ভীষণ, কত ভয়ঙ্কর। হ্যাঁ বেটা ঠিক ঠিক। তুমি বেটা ছেলে কি বুঝবা? হে শালা এই। বেটা শালা। এই, বাবাকে শালার বেটা শালা বলবি? ওই যে বললাম কারণ আছে। কি কারণ? মনে বল। কর বাবা তোকে বিয়ে করলো, করলো। কিছুদিন পর আমি তোর পেটে এলাম, এলি। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে এই সুন্দর পৃথিবীর বুকে তুই আমাকে জন্ম দিলি। হ্যাঁ দিলি। আমাকে জন্ম দিতে গিয়ে তুই আমার গর্ভধারিণী মা কোন ক্রমে হয়তো মারা গেলি। হ্যাঁ, তা বলেছিস ঠিক বেটা। কত সন্তান মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় না বেটা? যাই বেটা যাই, যাই। যাই, তা যাই। তুই যদি মা হারা হয়ে গেলি, আমি তোর একমাত্র ছেলে, মা পেলাম না, না। তুই মরে গেলি, তাহলে আমি তোর বুকের দুধ খেতে পারলাম না। না। বাবা দোকান থেকে মাইপোস কিনে মাইপোসের দুধ চুষিয়ে আমাকে বড় করলো। হ্যাঁ হ্যাঁ আমার। কি দেখাচ্ছিস? মাইপোসের দুধ চুষিয়ে বড় করলো। আচ্ছা, না বোতলে। তোর হ্যাঁ। দুধ খেলাম না, পাউডারের দুধ খেয়ে ফিল্টার। মানুষ হলাম। হ্যাঁ। 1 মাস 2 মাস 1 বছর 3 বছর 2 বছর 5 বছর, তারপরে কিন্তু তোমার আর টাওয়ারে কাজ করবে না। এই কি টাওয়ার কি? যে যেমন সে বোঝে তেমন। টাওয়ার অর্থাৎ মস্তিষ্ক, আচ্ছা। টাওয়ার অর্থাৎ মন। তোমার যখন মন মানবে না, তোমার যখন ভেতরটা খিদিবিদি করবে, তখন তুমি মায়ের ভালোবাসা ভুলে গিয়ে, আমার স্নেহ মায়া মমতা ভুলে গিয়ে এই বাড়িতে দ্বিতীয় বিয়ে করে তুমি আমার জন্য সৎ মা নিয়ে আসবা বাবা। আজকে তো হবে বেটা, সংসার করতে এটা হবে। কিন্তু ঠিক বলেছিস বেটা। এটা সংসারের নীতি। আজ আমি বললে কাল তোর বাবা বিয়ে করবে। করতেই তো হবে, তাহলে জীবনটা কাটাতে হবে। আমি মা হারা হয়ে সৎ মা পেলাম, সৎ মায়ের অত্যাচার আমি সহ্য করতে নাও পারি, পারি। তোমাকে ছেড়ে আমার সোনার সংসার ছেড়ে আমি হয়তো দূরে বহু দূরে চলে যেতে পারি, হ্যাঁ, যাবি। কিন্তু কোন ক্রমে যদি তুমি অর্থাৎ আমার বাবা মারা যায়, আমার গর্ভধারিণী মা সেদিন কিন্তু তোমার ভালোবাসা ভুলে গিয়ে, তার একমাত্র ছোট্ট ছেলে ছেঁচড়ুর মায়া মমতা ভুলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে তোমারই বাড়িতে আমার জন্য সৎ বাবা নিয়ে আসবে না বাবা। ঠিক বলেছিস বেটা। তাই মনে কি বলে জানো বাবা, গর্ভে ধরেছে মা পে কত যন্ত্রণা, আহারে, আরে ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল এ দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত শক্তি বল এ দুনিয়ায়, তবু কেন মায়ের
মা দেখেছিস বাবার চরিত্র, পেছন থেকে আমাকে আদর করছে আর তোর পেছনে হাত দিয়ে মজা মারছে। তোমার মতো থার্ড ক্লাসের ভকরা আমি দুনিয়ায় দেখি। এই আরে বেটা বাপকে ভকে বলে হ্যাঁ? আমাকে একটু আদরই করলো তো, কেন তোর রাগ হচ্ছে? এ বাবার কথাও শুনবো না, হ্যাঁ। তোমার কথাও শুনবো না, সংসারে এবার কাজ করব, কাজে মন দেবো। আহারে। মাঠে যা। পান্তা দেখেছো? ভাত দিচ্ছি? হ্যাঁ ঠিক আছে, আমি পান্তা ভাত দিচ্ছি। তোর ঢ্যামনা পেঁয়াজ দে। এই আর আমার ঢ্যামনা পেঁয়াজ কি রে? পচে গেছে পেঁয়াজ। পেঁয়াজ পচে ও গেছে। পচে গেছে। আমাদের ভুঁইয়ে ঢ্যামনা পেঁয়াজ পচে গেছে। তাহলে বাবা তোমার কাঁচা লঙ্কা দাও। বেটা রে গাছ লাগিয়েছে ফুল ফোটেনি বেটা। এখন তাহলে জল দাওনি, না। তাহলে পাবলিকের লবণ আর আমার তেল বের করে চারলা চাপা। বিয়াই কোন শালারে? ও বিয়াই কোন শালারে খাওয়ার সময় ডিস্টার্ব? ইস, এখন নি ভুল করে অন্য বাড়ি ঢুকলাম নাকি? এমা বল লবণ দে গপ গপা। ও বিয়ান আগো বিয়ান বাইরে কে বিআই বিআই বলে ডাক। কোন শালার দাঁড়া, বেটা দেখছি। শালারে? দেখছি। কে আছে? এমা কালু পাঁঠা দুধ আরে ছাড়ে। বিয়ান আরে নমস্কার বিয়াই ও বিহাই বিহাই বে নমস্কার বিহাই নমস্কার। এইদিকে ছোট বিহাই হ্যান্ডসাম বিহাই হ্যান্ডসাম বিহাই ডাইরেক্ট বিয়াই ও বিয়াই আসুন। এটা কেমন হলো বিয়াই? ও বিয়াই এটা তাহলে আপনার ছোট্ট ভাই? আরে ভাই হবে কি বললি বে শালো? আমি বাপের ছোট ভাই। এমা হাসুয়া কই রে? কি করবি? শালোকে বিনা চাঁদে কুরবানি দেবো ধর। না মারিস না রে। ও বিয়াই বিয়াই এটা কে? আরে এটা আমার এ বাবা গে কি বেটা গে ওরে ভরুয়ার বেটা বসুয়া। এই ওই শালো মায়ের তল পেটে হাত দিয়েছে রে। এই হাত ছাড়। ছাড়বে কেন? আরে ছাড়বে কেন? কি হয়েছে? কেন ছাড়বে না? কেন? আরে এটা আমার বিআই। তো হ্যাঁ তো ধরেছে তো কি হয়েছে? হাত দিতে পারে দিতেই পারে যেটা সেটা যেখানে সেখানে। তোর উইদাউট পারমিশনে? আরে আরে আমাদের বিআই বলে কথা। মা বল। তাহলে তোরও সুরসুরি কম নাই। তুই চানেস না দিলে পর পুরুষ কি করে ভিড়বে? শালার বিহাই আমার মায়ের তল পেটে হাত। আবার মারবো। বেশ মা- করেছি। মারছিস কেন কে? মারবো না। কেন মারবি? আরে হারামজাদা, ওটা তোর বিআই নয়, আমার কে? ওটা তোর শ্বশুর। অসুর? শ্বশুর তাহলে তো দুর্গার মতো আগে বধ করতে হবে। এই না নয়, আরে ওটা তোর কাকা শ্বশুর। এবার বুঝেছি পাঁঠা শ্বশুর। পাঁঠা তুই যখন শ্বশুর? ছোট ছিলিস তখন তোর বিয়ে দিয়েছিলাম। সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার। এই ওটা আবার কি? সাংঘাতিক, আবার ওটা কি বলছিস? মাঙ্গাতিক বুঝিস না? না যেমন মার্ডার অ্যাটম টু মার্ডার। আচ্ছা সাংঘাতিক ছোট জিনিস, মাঙ্গাতিক বড় জিনিস। আরে বাহ একে মা শোন শোন, বল। ছোটবেলায় আমার বিয়ে, হ্যাঁ এখনো শ্বশুর বাড়ি গেলাম না, বউয়ের মুখ দেখলাম না। হু আর ইউ? ওরে মা আরে তা নয় রে, এখন তুই বড় হয়েছিস, মনে হয় বৌমা বড় হয়েছে, হ্যাঁ। তাই মনে হয় তোর কাকা শ্বশুর নিতে এসেছে সামনে জামাই ষষ্ঠীতে। এটা মেয়ের কাকা। হ্যাঁ বুঝতে বল বুঝতে বল। হ্যাঁ এই বসেন বিয়াই বিআই বলে কাজ খারাপ করেছিস, রে। এখন মান সম্মান বাঁচাতে হবে। এক কাজ কর, এইদিকে এটা হচ্ছে আপনার জামাই আরে মুখ দেখাবো বুঝলে? না, বল মুখ আমার একটাই দেখাবো। তার মানে এইটাই আমাদের জামাই? মুখ দেখাবো কি করে? মুখ নয়, বল মুখ মুখ দেখাবো। মুখ আগে বলবা তো কাকা শ্বশুর হয়। তোমাদের মতো অসভ্য জামাইয়ের মুখ? পৃথিবীতে আছে কেউ? মানে এইটাই জামাই? হ্যাঁ 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 বল এবার কি হবে? শোন, কাজ তো খারাপ করেছিস, হাম্মা। এখন কোন রকমে ঠিক করতে হবে। হাম্মা। গলায় গামছা দে, হাম্মা। আর গলায় গামছা দিয়ে তোর শ্বশুরকে বল, হাম্মা। ওগো আমার জন্ম অবতার, হ্যাঁ। আমাকে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। সহ্য